এটি অনন্য উচ্চতায় আজকে উঠেছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে যে একজন চলমান ছাত্র নেতার এরকম একটি আকন গ্রন্থ লেখার যে মানে সক্ষমতা, এটা আমার কাছে খুবই আনন্দের এবং আবেগ আপ্লুত একটি বিষয়। আমি 48 পৃষ্ঠায় একটু যেতে বলছি। সেটা হচ্ছে মানে কি করে মানে আন্তঃসম্পর্ক রাজনৈতিক কথা, সেই কথাগুলোর মধ্যে দুটো লাইন। 19 জুলাই 2024 ছিল একটি দিনের নাম নয়, একটি দিনের সংখ্যা থেকে বেরিয়ে এসে একটি তাৎপর্যমণ্ডিত একটা সময়কে উপস্থাপন করা। এটি ছিল রাষ্ট্র এবং জনগণের যে সম্পর্ক, আন্দোলন ও দমন পীড়ন, আশা ও আতঙ্ক, সাহস ও রক্তক্ষয়ের এক জটিল বাস্তবতার প্রতিচ্ছবি। আমার কাছে খুব অনন্য শব্দ মনে হয়েছে এটা। বুঝমন কলেজের একটি ছাত্র এই উচ্চমার্গের যে রাষ্ট্র সম্পর্ক, আন্তঃসম্পর্ক, সংস্কৃতি, মানুষ, দমন পীড়ন সবকিছু মিলিয়ে একটি লাইনের ভিতরে নিয়ে এসছে, এটা অতিকথন না। আমি এটা স্বীকৃতি দিচ্ছি একজন 30 বছরের শিক্ষক হিসেবে। লেখক ওয়ালিদ বিন সালাউদ্দিন আমাদের সরকারি ব্রজমোহন কলেজের একজন শিক্ষার্থী। তিনি শুধু একজন পাঠক বা দর্শক হিসাবে ইতিহাস দেখেন, তিনি নিজেই সেই ইতিহাসের অংশ হয়ে রাজপথে দাঁড়িয়েছেন, লড়েছেন, ঝুঁকি নিয়েছেন, আর সেই অভিজ্ঞতাকে তিনি কলমের মাধ্যমে ধরে রেখেছেন আগামী প্রজন্মের জন্য। দুঃখজনক হলেও সত্য, 2024 জুলাইয়ের পরে অনেক দিন অতিক্রান্ত হয়েছে, আমরা 2 বছর অতিক্রান্ত করেছি, কিন্তু এই সময়টিতে 24কে ধারণ করে কোন গল্প, উল্লেখযোগ্য তেমন কোন গল্প, ইতিহাস, উপন্যাস বা নাটক, পথনাটক বা বাংলাদেশের সংস্কৃতিতে এর কোন প্রভাব আমরা এখনো দেখিনি। সেই হিসাবে আমরা অহংকার করে বলতে চাই, সরকারি বরিশালের লোকগুলো অহংকার করে বলতে চায়, সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীগণ অহংকার করে বলতে চায় যে ছাত্র ওয়ালিদ বিন সালাউদ্দিন আমাদের গর্বের পাত্র, আমাদের অহংকারের পাত্র। আমি এজন্য তাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই বইটা ইন্সপিরেশন ফ্যাসিবাদের বিরুদ্ধে, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে একজন তরুণের। সেই তরুণকে আমি নিবিড় ভাবে চিনি। কিভাবে চিনি? আমি ক্লাসরুমে দেখেছি, আমি ব্যক্তিগত পর্যায়ে ব্যাপকভাবে আমরা বাসায় পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন তার সাথে বিভিন্ন এসব নিয়ে কথা হয়েছে। আন্দোলনে যাচ্ছে, আন্দোলনে যাওয়ার দিন সকালেও আমার সাথে দীর্ঘক্ষণ তার কথা হয়েছে। এই তরুণটিকে আমি নিবিড় ভাবে চিনি। এই তরুণটি আমাদের দেশপ্রেম, জাতীয়তাবাদের মূর্ত প্রতীক হবে যদি এই তরুণটিকে আপনারা যারা রাজনীতিক আছেন, যারা শিক্ষক আছেন, যারা তারা লালন করেন। আমি এই বইটার এই যে শেষ কয়েকটা লাইন এখানেও লিখেছেন, এইটুকু বলে আমি শেষ করব। বাংলাদেশ, আমার প্রিয় বাংলাদেশ, তোমাকে আরো ন্যায়ভিত্তিক, মানবিক ও মর্যাদাপূর্ণ দেখতে চেয়েই এত মানুষ সংগ্রাম করেছে, এত পরিবার ত্যাগ স্বীকার করেছে, এত জীবন হারিয়ে গেছে। সেই আত্মত্যাগের স্মৃতি আমাদের দায়িত্বের কথা বারবার মনে করিয়ে দেবে। শুধু এই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। 72 পৃষ্ঠার দ্বিতীয় প্যারায়। আর সকাল থেকে আকাশ ছিল মেঘলা, থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, কিন্তু প্রকৃতির সেই বৈরী আবহাওয়া আন্দোলনকারীদের একটু থামাতে পারেনি। বরং বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী, তরুণ তরুণী এবং সাধারণ মানুষ রাজপথে নেমে আসে। কারো হাতে ছাতা, কারো গায়ে ভেজা কাপড়, আবার অনেকেরই সম্পূর্ণ বৃষ্টিতে ভিজে আন্দোলনে অংশ নেন। সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভয়, দমন পীড়নের প্রতিকূল আবহাওয়া কোনটি আর আন্দোলনের গতিকে থামিয়ে রাখতে পারবে না। দৃশ্যকল্প এই প্যারাটা যখন আমি পড়ি, আপনারা পড়বেন মানে খুব অবসর সময়, তখন যে সকাল থেকে আকাশ ছিল মেঘলা, আপনার দৃশ্যকল্পে আকাশ মেঘলা, আকাশটা ভেসে আসবে, বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি, তার ভিতরে যদি দৃশ্যকল্প নতুল্লাবাদ থেকে চৌমাথা যদি আপনার মনোজগতে ভেসে আসে, আপনার ভিতরে কিন্তু একটা চলচ্চিত্র ভাসতে থাকে। অর্থাৎ সাহিত্যকে আমি দলমত নির্বিশেষে উপস্থাপন করতে চাই। এই ইন্টেলেকচুয়াল ছেলেটি জাতির জন্য খুব প্রয়োজন, এবং ওই ছেলেটিকে জাতির কাছে এই প্র্যাকটিসটা তোমরা সবাই চলমান রাখো। রাজনীতির, ছাত্র রাজনীতির যে চর্চাটা আছে, সেই চর্চাটার গুণগত পরিবর্তন করতে হবে।
সেই আমি ছাত্র সংগঠনের প্রতিটি ছেলেকে শ্রেণীকক্ষে যায়, তার হাতে খাতা কলম আছে এটা দেখতে চাই। এটা হয়ে অন্যান্য ছাত্ররা যেন বলতে পারে যে ছাত্র দলের নেতৃবৃন্দ যখন ক্লাসে যায় তখন অন্যান্য ছাত্ররা এমনিতেই ক্লাসমুখী হয়ে যায়। এই চর্চাটার জায়গা নির্মাণ করতে হবে। এরকম এটা থেকে যদি মুক্ত হতে হয় তাহলে পারফর্মিং আর্ট সহ যত কালচারাল প্র্যাকটিস আছে, বিশেষ করে এই ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতার জায়গাটা, সেই জায়গাগুলোতে আমাদের দখল নিতে হবে। সেটা হলেই 24কে জীবিত রাখা যাবে। আর এইখানে একটা জায়গায় আমরা কমন আছি যে 24কে আমরা 71 শুনি, 69 শুনি, 52 শুনি, কিন্তু 24কে দেখেছি এরকম এখানে সবাই না দেখার কেউ এখানে নাই। এই একটা জায়গায় কিন্তু আমরা ঐক্যে আছি। 24-এর পাটাতন আমি ওই আজকে ভোরেও কথা বলেছি এটা ওখানে, এবং বিভিন্ন জায়গায় আমার কলেজের প্রোগ্রামে বলেছি 24-এর যে পাটাতন, এই পাটাতনকে ইন্টেলেকচুয়ালি প্রোটেক্ট করতে হবে। আপনার ভাই যেটা বলেছেন, ইন্টেলেকচুয়ালি প্রোটেক্ট করতে না পারলে এই কথন বলনার স্লোগানে 24 টিকে থাকতে পারবে না। বিভিন্ন চারিদিকে সম্প্রসারণবাদীরা আমাদেরকে আক্রমণ করে বসবে। তো যাই হোক, বলতে চাই এই উন্মোচন নিয়ে, আজকের যে জুলাই অগ্নিবীজ থেকে জুলাই গণ অভ্যুত্থান, এটি আগামীতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে। এই আন্দোলনের যে বরিশালের যে সূতিকাগার, সেই বিএম কলেজ থেকেই এই আমার জানা মতে এই বরিশালের জুলাই আন্দোলন নিয়ে মনে হয় প্রথম কোন গ্রন্থ প্রকাশিত হবে, এবং সেই গ্রন্থটাও লেখক হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কোন সেকেন্ডারি সোর্স থেকে তথ্য নিয়ে বই লেখেন, তার সোর্স প্রাইমারি সোর্স। আমরা বিভিন্ন ইতিহাস বই আমরা পড়ি, কিন্তু এইসব বইয়ের ম্যাক্সিমাম তথ্যগুলো থাকে সেকেন্ডারি বা টার্সিয়ারি সোর্স থেকে নেয়। তার বইয়ের যে নামকরণ, এই নামকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অগ্নিবীজ থেকে জুলাই গণ অভ্যুত্থান, একটা বীজ থেকে যেমন চারা অঙ্কুরোদ্গম হয়, সেখান থেকে ফুলে ফলে সূচকে বিশাল বৃক্ষ হয়। এটা যেমন একদিনে হয় না, একটা বীজ থেকে একটা বিশাল বৃক্ষ হতে অনেক সময় নেয়। এদিক থেকে আমি মনে করি তার নামকরণটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেহেতু এই আন্দোলনের সূতিকাগার এই বিএম কলেজ বরিশালে, আমার আরো বেশি ভালো লাগছে সেই 0 পয়েন্টের কাছ থেকেই বা 0 পয়েন্টেই অবস্থিত আমরা এই লাইব্রেরি ভবনের শিক্ষক সম্মেলন কেন্দ্র থেকে তার এই বইয়ের মোড়ক উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি। এটা হচ্ছে আমাদের একটা সৌভাগ্য। এবং সেই সাথে বিএম কলেজের ছাত্র দলের বর্তমান নির্বাচিত সাধারণ সম্পাদক এই বইয়ের লেখক। এর থেকে আমরা বুঝি যে বিএম কলেজের ছাত্র দল অত্যন্ত মেধাবী নেতৃত্বের অধীনে পরিচালিত, যারা শুধু আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখে না, বরং বুদ্ধিভিত্তিক জগৎ তাদের মানে পদচারণা আছে, এবং লেখার যে সাহিত্যিক মান তা আসলেই অবিস্মরণীয়। কারণ এরকম লেখা তো অনেকেই লেখে, তার যে লেখার সাহিত্যিক মান এবং এর যে প্রখরতা, গভীরতা, এটা আসলেই আমাকে অভিভূত করছে।